বামেদের মিছিল এবং সেই মিছিলকে কেন্দ্র করে অশান্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামেদের। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। কালিন্দিতে বামেদের মিছিলকে কেন্দ্র করে তুমুল অশান্তি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম কর্মী সমর্থকরা। শিক্ষামন্ত্রী ব্রত বসুকে গ্রেফতার করতে হবে এই দাবিতে কালিন্দিতে বামেদের মিছিল এবং সেখানেই অশান্তি। কালিন্দি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বামেদের মিছিলকে কেন্দ্র করে তুমুল অশান্তি, চরমে উত্তেজনা, পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। শিক্ষামন্ত্রীর বাড়ির কাছেই তুলকালাম, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বাম কর্মী সমর্থকরা। ব্রত বসু শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে এই দাবিতেই লেকটাউনে কালিন্দিতে বামেদের মিছিল এবং সেখানেই তুমুল অশান্তি, বাম কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের এবং সেখানেই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কর্মী সমর্থকরা। কথা বলবো সৌমেন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। সৌমেন, ঠিক কি চলছে এই মুহূর্তে, পরিস্থিতি কতটা উত্তপ্ত এখনো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সন্ধ্যে 7টার সময় বামেদের একটি ঘোষিত কর্মসূচি ছিল, যেটা লেকটাউন ঘড়ির মোড় থেকে কালিন্দি পর্যন্ত তারা মিছিল করে যাবেন এবং শিক্ষামন্ত্রী শাস্তির দাবিতে যাদবপুর কাণ্ডের পর শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং এর প্রতিবাদে তারা কিন্তু একটা মিছিল বের করে এবং মিছিল থেকে তারা যখন পুষ্পতলিকা জ্বালিয়ে তারা যখন শিক্ষামন্ত্রী কালিন্দির বাড়ির দিকে এগোচ্ছিল, সেই সময় হঠাৎই বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এবং লেকটাউন থানার পুলিশ তারা কিন্তু তাদেরকে মাঝপথেই আটকায় এবং পুষ্পতলিকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরেই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, ধস্তাধস্তি এবং চরমে পৌঁছায় এবং আমরা যেমনটা ছবিতে দেখাচ্ছি যে তারা রাস্তায় বসে পড়ে। যশোরের দীর্ঘক্ষণ অবরোধ হয়ে থাকে, ব্যস্ত সময় যশোরের অবরুদ্ধ হয়ে পড়ে এবং তার পাশাপাশি তোমায় বলে রাখি, এই মুহূর্তে বেশ কয়েকজনকে লেকটাউন থানায় কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে ছাড়ানোর জন্য লেকটাউন থানার সামনে সিপিএম কর্মী সমর্থকরা তারা গেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে থানার সামনেও। সৌমেন, একেবারে শিক্ষামন্ত্রীর বাড়ির কাছেই এই ধুন্ধুমার পরিস্থিতি, অশান্তি তুলকালাম। দেখো, একদমই তাই। শিক্ষামন্ত্রীর বাড়ির থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু মিছিল আটকে দেওয়া হয় এবং এই মিছিল আটকে দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি, হাতাহাতি এবং আমরা যেমনটা দেখলাম যে পুষ্পতলিকার একটি অংশ আগুন জ্বালিয়ে কিন্তু পুলিশের উদ্দেশ্যে কিন্তু বাম যারা সংগঠনের মিছিলে ছিল তারা পুলিশের দিকে কিন্তু ছুড়ে মারে এবং এই ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করে ইতিমধ্যে লেকটাউন থানায় নিয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই মুহূর্তে লেকটাউন থানার বাইরে কিন্তু বিশাল কর্মী সমর্থক তারা কিন্তু এখানে দেখাচ্ছেন এবং কালিন্দিতে যেখানে মিছিল আটকে দেয় পুলিশ, সেই জায়গা কি নিয়ন্ত্রণে? তবে এই মুহূর্তে কিন্তু যশোরের যান চলাচল কিন্তু স্বাভাবিক এবং যারা বিক্ষোভ দেখাচ্ছিল বিক্ষোভকারীরা কিন্তু এই মুহূর্তে লেকটাউন থানার সামনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। সৌমেন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা এই মুহূর্তে সেখানে রয়েছেন, যে সমস্ত বাম কর্মী সমর্থকেরা, সেখান থেকে বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কথা বলে নেবো। পায়েল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল। মনোজ, ঠিক কি ছবি এই মুহূর্তে উঠে আসছে? কারণ আমরা দেখতে পাচ্ছি একটা উত্তেজনার পরিস্থিতি, কারণ পুলিশের তরফ থেকে বাধা দান করা হচ্ছে, বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। কি চলছে এই মুহূর্তে? দেখো, যাদবপুরের ঘটনার প্রতিবাদে এসএফআইয়ের পক্ষ থেকে কিন্তু লেকটাউন ঘড়ির মোড় থেকে কিন্তু আজ বিকেলবেলা একটা মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সেই মিছিল যখন চলে তখন সেই মিছিল যেতে থাকে ব্রত বসুর বাড়িতে এবং সেই বাড়ির কাছাকাছি যাওয়ার সময় কিন্তু সে কয়েকজন পুলিশ তাদেরকে আটকায় এবং তাদের সঙ্গে বচসা হয়। পরবর্তীতে পুলিশ কিন্তু তাদেরকে একজনকে গ্রেপ্তার করে লেকটাউন থানায় নিয়ে এসছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লেকটাউন থানার সামনে। সেখানে কিন্তু এসএফআইয়ের প্রচুর কর্মী সমর্থকরা সেখানে চলে এসেছে। তার কারণটা হচ্ছে যে এই যে একজনকে গ্রেপ্তার করে নিয়ে চলে এসেছে এবং এখানে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসার পাশাপাশি আরও কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ পুলিশের সঙ্গে যখন ধস্তাধস্তি হয়েছিল তখনই কিন্তু একজন আহত হয়েছে। আমি একজন কথা বলে নেওয়ার চেষ্টা করবো ঠিক কী ঘটেছিল। গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রত বসু তার কনভয় যাদবপুরের ছাত্রদেরকে পিষে দেয়, ছাত্রদের হেনস্থা করবার জন্য পুলিশ নেমে পড়ে, কিন্তু ওনাকে যার কনভয়ে 3টে ছাত্রকে প্রায় মরে যেতে পারত, তারা এই যে ক্রিমিনাল অফেন্স তাতে ওকে তো গ্রেপ্তার করেনি
চারিদিকে প্রতিবাদ হচ্ছে, এটাই গণতন্ত্রের রীতি। এখানে এরকমই একটা মিছিল হচ্ছিল, তাতে নারী পুরুষ অল্প বয়সী ছেলে মেয়ে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে আসা হয় লেকটাউন থানায়। এখন এই মুহূর্তে একাংশ বাম কর্মী সমর্থিত একাংশ লেকটাউন থানায় তারা জড়ো হয়েছে। নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।